এঁচড় তো অনেকে অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে এঁচড়ের পকোড়াটা কি বন্ধুরা বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে খুব সহজে এঁচড়ের পকোড়াটা একবার হলেও বানিয়ে নাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কতটা মজাদার হয় এই এঁচড়ের পকোড়া। যদি না বানিয়ে থাকো তাহলে একবার হলেও তোমরা বাড়িতে বানাবে, দেখবে ছোট থেকে বড় সকলেই খুব মজা করে কিন্তু এই পকোড়াগুলো খেয়ে নেবে। বাচ্চারা হয়তো এঁচড়টা এমনিতে পছন্দ করবে না, এমনিতেই সবজি টবজি বাচ্চারা পছন্দ করে না, কিন্তু যখন একটু এইভাবে বানিয়ে দেওয়া যাবে তখন দেখবে খুব সহজেই ওরা খেয়ে নেবে। দেখো একদম নতুন ধরনের, নতুনভাবে আমি বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না যে আমি রেসিপি কিভাবে বানিয়েছি। দেখো তোমাদেরকে খুব কাছ থেকে আমি দেখিয়ে নিচ্ছি। এগুলো এক্ষুনি আমি উঠালাম তেল থেকে, ভীষণ গরম আছে, হাতে আমি নিতে পারছি না, এগুলো তো ভীষণই গরম। তো কেমন হয়েছে দেখো, ভীষণ ভীষণ ভালো হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, একবার হলেও তোমরা বাড়িতে বানাবে আর ছোট থেকে বড় সকলকে এটা বানিয়ে দেবে, তখন দেখবে খেয়ে কিন্তু খুব প্রশংসাই করবে তোমাদের, খারাপ বলবে না, ভীষণ ভালো হয়। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিও। এখানে আমি অল্প একটু দেখো এঁচড়, সেটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এরকম এক টুকরো আলুও সেই সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই এঁচড় আর আলুটা ভালোভাবে দেখো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। সকল বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা প্রথম থেকে দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আবার পাশে থেকে পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আগে সবগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু খুব খুব মজাদার হতে চলেছে। দেখো এঁচড় আর আলুটা খুব ভালোভাবে হাতে করেই মেখে নিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দেবো এটাতে হচ্ছে স্বাদ মতো লবণ, কিছুটা লবণ আমি দিয়ে নিলাম, হলুদ গুঁড়োটাও দিয়ে নিলাম। লবণ দিতে গিয়ে দেখো সাইড দিয়ে লবণ পড়ে গিয়েছে। আর হচ্ছে দিয়ে নেব, এখানে আমি কুচো করে রেখেছি হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, একসাথে এগুলো আমি দিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কুচো করে নেবে। তো চলো এগুলো দিয়ে নিয়েছি, এতে কিন্তু এখনো আমি দেখো কি দিতে থাকি। আর হচ্ছে দিয়ে নেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, দেখো 1 চামচ দিয়ে নিলাম, আরও 1 চামচ দিয়ে নেব, আর 1 চামচ মতো দিয়ে নেব বেসন। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এতে আমি আর কিছু দেবো না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলে বুঝতে পারবে এটা কতটা মজাদার। দেখো বাচ্চারা কিন্তু এমনিতে হয়তো এঁচড় টেচড় এগুলো খেতে চায় না, কিন্তু যখনই এরকম করে মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেবে তখন কিন্তু খুব সহজে খেয়ে নেয়, আবার বায়না করে যে না আমাকে আর একটা দাও বা আর দুটো দাও, এরকম বায়না রাখে। তো সেই সাথে বাচ্চাদের কিন্তু এঁচড়টাও খাওয়া হয়ে যাবে। আমার অনেক বাচ্চা আছে এঁচড়টা পছন্দ করে বা খায়। তো চলো আজকে রেসিপিটা একদমই নতুন। তো এইভাবে আমি দিয়ে নিয়েছি, এখন এইগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি, হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর মাখাটা দেখো এরকম একটু টাইট টাইট করে মেখে নিতে হবে, কোনো জল দেবে না বন্ধুরা, দেখবে জল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। জল দিলে নরম হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে খুব একটা ভালো হবে না। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই দেখো বন্ধুরা কিছুটা তেল দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এখন দেখো এরকম এরকম করে এগুলো আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি। খেতে বন্ধুরা সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তোমরা এটা ডাল ভাতের সাথে খেতে পারো, দেখবে ভীষণ ভালো লাগে। আবার তোমরা এটা এমনিও খেয়ে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। একসঙ্গে কিন্তু বেশ কয়েকটা দেওয়া যাবে, আর অনেক পরিমাণ এগুলো ভাজতে কিন্তু তেলও লাগে না, অল্প তেলে এগুলো ভাজা হয়ে যায় বন্ধুরা। আর একসঙ্গে অনেকগুলো দেওয়া যায়। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, এটা খেতে একদম অন্যরকম লাগে, ভীষণ ভালো। একবার বানালে তখন মাঝে মধ্যেই বানাতে ইচ্ছে করবে। এঁচড় আনলে মনে হবে অল্প একটু এঁচড় রেখে দিয়ে নতুন এই রেসিপিটা বানিয়ে খাবো। তো চলো আর দেখো না, এগুলোকে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
আর খুব তাড়াতাড়ি এগুলো রেডিও হয়ে যায়, যেহেতু এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করা আছে সেই জন্য বেশিক্ষণ এটা হতে টাইম লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যাবে। প্রথমে গ্যাসের আঁচটাকে একটু হালকা করে দুই সাইড একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবে, তারপরে তখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে এটার কালার আসা অবধি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেবে, তারপরে কালার এসে গেলে গ্যাসের আঁচটাকে কমিয়ে এগুলোকে তখন তুলে নিতে হবে। তো দেখতে থাকো যে কি করে ভাজি, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবে, না হলে তোমাদের রেসিপিটা কিন্তু এইরকম হবে না, হয়তো অন্যরকম হয়ে যাবে, তখন বলবে যে না একই রকম হয়নি। আর কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে, আর একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব 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 ভালো লাগে। খুব সুন্দর ভালোভাবে কালার চলে গেছে বন্ধু, দেখো এই যে বন্ধুরা দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে ভালোভাবে মানে তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব আর তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব। তো চলো এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর যেগুলো আছে সেগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আবারও দেখো যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে নিয়েছি, আর এগুলোকে ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেবো। এক সাইডটা হালকা হয়ে এসেছিলো দেখে অপর সাইডটা আমি উল্টে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হচ্ছে। এদিকে দেখো প্রথমগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো এইভাবে এঁচোড়ের পকোড়া, ভীষণ ভীষণ ভালো। আবারও বলছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নাহলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে তোমরা ফলো করে নেবে। ফেসবুকে আমার অনেক রেসিপি দেওয়া নেই, আমি যেহেতু এই প্রথম আমি কয়েকটা রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে ইউটিউবে এসে তোমরা দেখে নিতে পারো। অনেক অনেক রেসিপি দেওয়া আছে, একদম নতুন নতুন রেসিপি দেওয়া আছে, যেগুলো হয়তো তোমরা বানাওনি এখনো অবধি, সেই রেসিপিগুলো তোমাদের বাড়িতে হয়নি বা তোমরা খাওনি, তো সেই সব রেসিপি দেওয়া আছে। বা যেগুলো তোমরা পছন্দ করো না সেই সব জিনিস দিয়েও রেসিপি করা আছে, তখন তোমরা বুঝতে পারবে না যে এই জিনিসটা তোমরা খাও না, তোমাদের ভালো লাগে না, এরকমটা নয়। দেখো কথা বলতে বলতে এগুলোও হয়ে গিয়েছে, আর ঠিক একইভাবে এগুলোকেও আমি উঠিয়ে নেব। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে, ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।